ভোলায় জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে পুলিশ। গেল ৫ এপ্রিল গভীর রাতে ভোলা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জমজম টাওয়ারের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এই ইস্যুতে কথা বলেছেন বিএনপির রাশেদ খান। অন্যদিকে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। ৭ এপ্রিল সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বিরোধী দলীয় নেতা এই প্রতিক্রিয়া জানান। ৭ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে রাশেদ খান জামায়াতের এক নারী কর্মীর দুটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করেন। তিনি অভিযোগ করেন, ওই নারী কর্মী অনৈতিক ও আপত্তিকর মন্তব্য ছড়াচ্ছিলেন। রাশেদ প্রশ্ন তোলেন, একজন নারী হয়ে আরেকজন নারীকে এমনভাবে অপমান করা কতটা গ্রহণযোগ্য? তিনি বলেন, সমালোচনা করা যেতে পারে, কিন্তু কাউকে হেয় করে নয়। শামা ওবায়েদকে নিয়ে মন্তব্যে সংযত থাকার আহ্বান জানান তিনি। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। রাশেদ আরও লিখেছেন, তার টাইমলাইনে এমন অসংখ্য ঘৃণা, মিথ্যাচার ও গুজব রয়েছে। তিনি মনে করেন তাকে গ্রেপ্তার করা যাবে না, কিন্তু বাবা মেয়েকে জড়িয়ে তিনি যে নোংরামি করেছেন এটার প্রতিকার কি? জামায়াতে ইসলামী কি এসবের সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয় বা নেবে? এর আগেও তো আমির হামজা এমপি তার সহকর্মী নারী এমপিদের নিয়ে যা তা মন্তব্য করলেন। জামায়াত কোনো ব্যবস্থা নিয়েছে? সমালোচনা করেন, কিন্তু এগুলো কি সমালোচনা? অবশ্যই জামায়াতে ইসলামীর কর্মীকে মুক্তি দেওয়া হোক, কিন্তু এসব থেকে সুরাহার পথও বের করা সরকার বা বিরোধী দলের দায়িত্বও বটে। একই সাথে ফেসবুক পোস্টে জামায়াত আমিরও মন্তব্য করেন, জামায়াত কর্মী সাউদা সুমির সঙ্গে যে নিকৃষ্ট আচরণ করা হয়েছে তা নব্য ফ্যাসিবাদের বার্তা দিচ্ছে। ফ্যাসিবাদীরা সকল যুগেই নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য প্রতিবাদী জনগণের কণ্ঠ নির্লজ্জ ও নিষ্ঠুরভাবে স্তব্ধ করতে চায়। পরিণতিতে তাদের কণ্ঠ স্তব্ধ হয়ে যায়। জানি না অন্তরে যারা ফ্যাসিবাদ লালন করে তারা অতীত থেকে শিক্ষা নেবে কিনা। লজ্জা লজ্জা। এর আগে ৬ এপ্রিল রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনার তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। বিবৃতিতে তিনি বলেন, ভোলা পৌরসভা মহিলা জামায়াতে ইসলামীর কর্মী বিবি সাউদাকে গেল ৫ এপ্রিল রাত ১১টার দিকে নিজ বাসা থেকে গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার গ্রেপ্তারের কারণ জানতে চাইলে তারা ঊর্ধ্বতন নির্দেশে গ্রেপ্তারের কথা উল্লেখ করেন। ঊর্ধ্বতন নির্দেশে একজন সম্মানিত নারীকে গ্রেপ্তারের ঘটনা আমাদের আওয়ামী ফ্যাসিবাদের কথাই স্মরণ করিয়ে দেয়, যা খুবই দুঃখজনক, অমানবিক ও অনভিপ্রেত। বিনা কারণে গভীর রাতে এভাবে একজন সম্মানিত নারীকে গ্রেপ্তার করায় এলাকায় আতঙ্ক ও সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন অনেকেই। আরএফএল এসডব্লিউআর পাইপি মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। দলটির পক্ষ থেকে এই গ্রেফতারকে রাজনৈতিক প্রতিহিংসা ও মানবাধিকার লঙ্ঘন হিসেবে দাবি করে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলন করা হয়। এ সময় তারা আটককৃত তাদের মহিলা কর্মীর নিঃস্বার্থ মুক্তি দাবি করেন। এমনকি এ ধরনের ঘটনাকে ফ্যাসিবাদে উল্লেখ করে বিষয়টিকে তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবি সাউদার ৩ বছরের একটি বাক প্রতিবন্ধী সন্তান রয়েছে, যে মায়ের স্নেহ ও পরিচর্যা ছাড়া স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারে না। এমন পরিস্থিতিতে তাকে গ্রেপ্তার করা মানবতা ও ন্যূনতম নৈতিকতার পরিপন্থী। এ ধরনের কর্মকাণ্ড আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অগণতান্ত্রিক আচরণের বহিঃপ্রকাশ। ৭ এপ্রিল বিবি সাউদা ওরফে সাউদা সুমির জামিন মঞ্জুর করেন আদালত। ভোলা সদর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত উভয় পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক সৌরভ রায় মিঠু এ আদেশ দেন। সকালে এ মামলার জিআরও ও আসামি পক্ষের আইনজীবীর দীর্ঘ ১ ঘণ্টার শুনানির পর অবশেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।